আসসালামু আলাইকুম। আজ 14 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 30 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 28 মহররম 1448 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 1 আগস্ট থেকে টাইফয়েডের টিকা শুরু। বরগুনায় যুবকের বস্তা ভর্তি মরদেহ উদ্ধার। পাথরঘাটার লেমুয়া বাজারে আগুন। সুন্দরবনে 27 বনদস্যুর আত্মসমর্পণ। বেতাগীতে বিধবার জমি দখল ও প্রাণনাশের হুমকি। মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 9। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে 15 মাস বয়সী শিশুদের জন্য 1 ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হচ্ছে। টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দেশের শিশুদের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে আগামী 1 আগস্ট থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, 2025 সালে জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের পর জাতীয় টিকাদান কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ এবং আন্তঃসংস্থা সমন্বয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে নিয়মিত টিকাদান কর্মসূচিতে এ টিকা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী 15 মাস বয়সী সব শিশুকে ইপিআই-এর স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে 1 ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া হবে। একই সেশনে MR2 টিকার সঙ্গে এ টিকা একযোগে দেয়া যাবে। বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমরাঝুরি এলাকায় নিখোঁজের 3 দিন পর বস্তাবন্দি এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে কেওড়াবুনিয়া ইউনিয়নের আমরাঝুরি এলাকায় নিজ বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিপন ওই এলাকার বাসিন্দা সোহরাব হাওলাদারের ছেলে। গত 11 জুলাই বিকেল 3:30টার দিকে শিপন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের 3 দিন পর গতকাল তার মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 40টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক বছরের সঞ্চিত পুঁজি, মালামাল ও দোকানের অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। রাত আনুমানিক 2:45টার দিকে রবিন নামে এক ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারের অধিকাংশ দোকান টিন ও ধার্য সামগ্রী দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পার্শ্ববর্তী মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই 40টি দোকান ও ঘর সম্পূর্ণ পুড়ে যায়। সুন্দরবনে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করা ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ 27 বনদস্যু অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। সোমবার বিকেল 5টার দিকে বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় তারা আত্মসমর্পণ করেন। এ সময় তারা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিয়েছেন। কোস্ট গার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম জানিয়েছেন, ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। আত্মসমর্পণকারীরা হল জাহাঙ্গীর শেখ, মুজাহিদ গাজী, বিল্লাল শেখ, জাহিদ হাসান, সুমন ঢালি, এরশাদ শিকারী, ওয়াহিদুজ্জামান, আইয়ুব শেখ,
রাফসান ঢালি, পারভেজ শেখ, কামরুল শেখ, জহুরুল গাজী, সিরাজুল তরফদার, আমিনুল ইসলাম, আসাদুল ইসলাম, বাবুল শেখ, শাহজাহান শেখ ও হেলাল। তারা খুলনা জেলার দাকব, কয়রা ও বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। অন্যদের মধ্যে রয়েছেন বাগেরহাট জেলার রামপাল, ফকিরহাট, কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বাসিন্দা আকরাম শেখ, নুরুল ইজারদার, হাসান শেখ, কামরুল শেখ, জিয়া শেখ, কবির সুলতান, কাইয়ুম জমাদ্দার ও শরীফুল ইসলাম বয়াতি। অপর সদস্য জয়নাল আবিদিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। আত্মসমর্পণের সময় তারা কোস্টগার্ডের কাছে 3টি বিদেশি বন্দুক, একটি 8 শুটার, একটি 4 শুটার, 5টি দেশীয় একনালা বন্দুক, 15টি দেশীয় পাইপগান, 2টি চায়না পাইপগান, 340 রাউন্ড তাজা কার্তুজ এবং 55 রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দিয়েছেন। বেতাগীর কাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে এক বিধবার বসত ভিটার জমি জোরপূর্বক দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শাহনাজ বেগম। গত সোমবার সন্ধ্যা 7:30টায় বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেতাগীর উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজার এলাকার বাসিন্দা মরহুম জাহাঙ্গীর আলমের স্ত্রী মোসাম্মদ শাহনাজ বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর 2 মেয়ে ও 8 বছর বয়সী এক ছেলেকে নিয়ে দোকান ভাড়ার আয়ের উপর নির্ভর করে তার সংসার চলছে। তিনি আরও অভিযোগ করেন, তার অসহায় অবস্থার সুযোগ নিয়ে প্রতিবেশী এবং কাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জু তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। মির্জাগঞ্জে ইয়াবাসহ আবুল বাশার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। সোমবার রাতে তাকে আটক করা হয়। বাশার মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে কাকরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী। তার কাছে 25 পিস ইয়াবা পাওয়া গেছে। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 9 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 951 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 897 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 6 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 311 জন। হাসপাতালে ভর্তি আছেন 25 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-55-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর বর্ধিত অংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান আছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি
ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 23.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:20। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 1 আগস্ট থেকে টাইফয়েডের টিকা শুরু। বরগুনায় যুবকের বস্তা ভর্তি মরদেহ উদ্ধার। পাথরঘাটার লেমুয়া বাজারে আগুন। সুন্দরবনে 27 বনদস্যুর আত্মসমর্পণ। বেতাগীতে বিধবার জমি দখল ও প্রাণনাশের হুমকি। মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 9। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।